দিনটি ছিল একটা বিশেষ দিন। ঠিকই ধরেছ, গণেশ চতুর্থী। আসলে যে দিনকার সেটা তো আর ব্লগ করে ছাড়া হয় না, তাই কিছু ক্লিপিং তুলে রেখে তোমাদের সাথে পরের দিনই ভাগ করে নিচ্ছি। আমার ঘরের গণেশ ঠাকুরের পুজো। বহু বছর ধরেই গণেশ পুজো করি, আর নিজের মতন করে, নিজে যেরকমভাবে আমার ভালো লাগে, আমার ছোট্ট গনু বাবাকে আমি ঠিক সেরকম করে সাজিয়েই ঠাকুরের কাছে মঙ্গল চেয়ে নিই। তাই ঠাকুরের জন্য একটু ধুতি, তার টোপর, সব কিছু দিয়ে নিজের মতন করে সাজিয়ে আমি কিন্তু পুজো করেছি। জানি না তোমরা কে কীভাবে করো, তবে হ্যাঁ, সবসময় ঈশ্বরের কাছে বলি, আড়ম্বর যেরকমই হোক না কেন, ঈশ্বর যেন সকলের মঙ্গল করে। আর সবশেষে তো রয়েছে আমার ঠাকুর আর মা। আমি সবসময় বলি, আমি বিশ্বাস করি আমার মা আর ঠাকুর সব কিছু শোনেন, দেখেন, এবং উনি তার অনুযায়ী মানুষের সব কিছু ভালো মন্দ বিচার করেন। তারপরে সবাইকে সুন্দর করে সাজিয়ে পুজো করা। আর সত্যি আমার এই পুজোর পেছনে আরও দুটো মানুষের অনেক অবদান আছে। আমার হাজব্যান্ড এবং আমার ছেলে। যেভাবেই বলি যে এই জিনিসটা এনে দাও, এভাবে আমি পুজো করব, তাতে কোনো ত্রুটি হয় না। আর আগের দিন গিয়েছিলাম গণেশ ঠাকুরের বাজার করতে। তা সেই বাজার করতে গিয়ে এত সুন্দর সুন্দর গণেশের মূর্তি আমি না ভিডিও করে পারলাম না, জানো। তাই তোমাদের জন্যও তুলে আনলাম। তোমরা হয়তো সবাই বাজার করতে গিয়ে দেখেছো কিন্তু কী সুন্দর ছোট্ট ছোট্ট গণেশের মূর্তিগুলো। আর এখন এত সুন্দর মূর্তিগুলো হয় না যে কী বলবো। তাই একটু ভিডিও করে নিলাম। আর যেহেতু এখন মুঠো ফোনে আমাদের সারা দুনিয়া, তাই জন্যই মনে হয় যেটাই ভালো তোমাদের জন্য তুলে ধরি। তবে প্রচণ্ড ভিড়, জানো তো, এত ভিড়, আর ভিড় ঠেঙিয়ে বাজার করা ভীষণ চাপ হয়ে যায় এখন। তাই আর কি একটু একটু করে তুললাম। আর এই যে দেখছো, এটা কিন্তু আমার কমপ্লেক্সের পুজো। দুখানা গণেশ পুজো হয়, জানো। এত আনন্দ করি, এত আনন্দ করি সব বন্ধুদের সাথে। যদিও আমার শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু সকলের চাপে আমাকে নামতেই হয়েছে। লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছি, দেখো। আমাদের মজার কিন্তু শেষ নেই, জানো তো। হৈ হৈ করা, আবার থালা দিয়ে আমরা বলছি ডাবলি বাজা, এই সমস্ত মজা করি, জানো তো। আমরা খুব মজা করি, তাই ভয়েস ওভার দিতে দিতে নিজেও হাসছি। এভাবেই আমরা হাসি আনন্দে ভালো মন্দে যেন কেটে যেতে পারে আমাদের বাকি জীবনগুলো। পরের জেনারেশনের জন্য তো আমাদের এই বন্ধনটা তুলে ধরতে হবে, বলো। আর এই যে সমস্ত দাদারা প্রসাদ দিচ্ছে, প্রচুর ভোগ হয়, প্রচুর। সত্যি আমরা এত আনন্দ করি। আমাদের এখানে ছোট্ট অকেশান বলে কিচ্ছু থাকে না, সবই সমারোহের সাথে পালন করা হয়। আর এই ভালোবাসায় আমরা যাতে ভরে থাকতে পারি, তাই আজকে এইটুকুই রাখলাম। ভালো থেকো বন্ধুরা।